আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধনের জন্য মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে শেয়ার করব। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। তো আপনারা জানেন যে মূলত আমি বিসিএস এর ভাইবা নিয়ে কাজ করি এবং প্রতি বছর আমার কাছে বিসিএস এর ভাইবা কোর্স করে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে এবং অনেকেই নন ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। তো যেহেতু আমি ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, বিসিএস এর ভাইবা, প্রাইমারির ভাইবা, এনটিআরসি এর ভাইবা, তো সম্প্রতি যে 18তম এনটিআরসি এর যে ভাইবা কার্যক্রম শুরু হয়েছে, সে ভাইবার যে প্রশ্নগুলো আমি বিভিন্নভাবে কালেক্ট করেছি, দেখতে পাচ্ছেন আমার কাছে যে 18তম যে শিক্ষক নিবন্ধনের যে ভাইবা, সে ভাইবার যে প্রশ্নগুলো করা হচ্ছে ভাইবা বোর্ডে, সে প্রশ্নগুলো আমি বিভিন্নভাবে এটা কালেক্ট করেছি। প্রশ্নগুলো করে আমার কাছে যেটি মনে হচ্ছে যে সামনে যে ভাইবা কার্যক্রমটি চলমান রয়েছে বা সামনে যে ভাইবাটি চলছে, সেখানে আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকে কী ধরনের প্রশ্ন করতে পারে বা কী ধরনের প্রশ্ন করার সম্ভাবনা আছে। তো তার আগে আমি আপনাদেরকে বলি, এখানে যারা স্কুল 2 পর্যায়ের অর্থাৎ জুনিয়র শিক্ষক হিসাবে যারা ভাইবা দিবেন বা দিয়েছেন, তাদের ভাইবার প্রশ্নের প্যাটার্নটি একরকম ছিল। আর যারা সহকারী শিক্ষক হিসাবে ভাইবা দিবেন, তাদের প্রশ্নের প্যাটার্নটি একটু ডিফিকাল্ট হবে। আর যারা কলেজ লেভেলে অর্থাৎ 9ম গ্রেডের জন্য ভাইবা নেবেন, ভাইবার প্রস্তুতি নিচ্ছেন বা ভাইবা দিবেন, তাদের প্রশ্ন কিন্তু একটু ডিফিকাল্ট হবে। কাজেই যে কোনো চাকরির পরীক্ষায় একজন প্রার্থীর প্রশ্ন করবার ক্ষেত্রে প্রার্থীকে তার বয়সের যোগ্যতা, তার শিক্ষার যোগ্যতা এবং তার অন্যান্য সব কিছু বিবেচনা করেই সে কোন পদে আসতে চাচ্ছে, কোন চাকরিটি পেতে চাচ্ছে, সব কিছু বিবেচনা করে কিন্তু তাকে প্রশ্নটি করা হয়। তো আপনারা জানেন যে যারা এনটিআরসি এর ভাইবা প্রার্থী, তাদের মূলত সাবজেক্ট থেকে প্রশ্ন বেশি করা হয়, সাবজেক্টের বাইরেও কিন্তু অনেক প্রশ্ন করা হয়। এখন যেহেতু ভাইবার নম্বরই থাকে 20 নম্বর, তার মধ্যে সার্টিফিকেটের নম্বর 12 নম্বর, 8 নম্বর থাকে প্রেজেন্টেশন। এই 8 নম্বর শুধুমাত্র সাবজেক্ট থেকে প্রশ্নটি করা হয় না, বরঞ্চ সে সাবজেক্ট থেকে যেহেতু 100 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার সাবজেক্টিভ নলেজ রয়েছে বা সাবজেক্টে সে স্ট্রং, এটা কিন্তু আলটিমেটলি প্রমাণিত হয়েছে যেহেতু সে লিখিত পরীক্ষায় পাশ করেছে। এখন মৌখিক পরীক্ষায় বা ভাইবাতে তাকে ডাকা হয়েছে, সে যে চাকরিটি পেতে চাচ্ছে সেই চাকরিটি পাওয়ার জন্য সে কতটা যোগ্য। একজন শিক্ষক হিসাবে তার আচার আচরণ, তার এডুকেট ম্যানার, তার দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ, তার বুদ্ধিমত্তা, তার বাচনভঙ্গি, শব্দচয়ন, সবগুলো কিন্তু ভাইবা বোর্ডে দেখা হয়, তার পোশাক আশাক সব কিছু দেখা হয়। তো আমার যে ভাইবা কোর্স এনটিআরসি, এই ভাইবা কোর্সে মূলত এই বিষয়গুলোই কিন্তু আমি শিখিয়ে থাকি। এখন আপনাকে সাবজেক্টের বাইরে যে প্রশ্নগুলো করতে পারে, যেগুলো অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন, যেমন অনেকে প্রশ্ন করেছে বা করতে পারে যে বলেন তো শিক্ষা কি, শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারি, কিংবা আমরা কিভাবে শিক্ষা অর্জন করে থাকি, আমরা কোন কোন মাধ্যম থেকে শিক্ষা অর্জন করে থাকি। তারপরে জিজ্ঞাসা করতে পারে যে শিক্ষানীতিটা কি, জাতীয় শিক্ষানীতি কি, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি, বাংলাদেশে কত ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এই প্রশ্নগুলো কিন্তু আপনি কোনো গাইড বই পাবেন না। এই প্রশ্নগুলো যদি আপনাকে করা হয় এবং এগুলোর উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার যোগ্যতাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এরপরে আপনাকে বিশ্লেষণধর্মী কিছু প্রশ্ন করতে পারে, যেমন বলেন তো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাকে ব্যাখ্যা করেন তো, কিংবা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাকে ইংরেজি করেন তো, কিংবা শিক্ষাকে কেন জাতির মেরুদণ্ড বলা হয়, কিংবা শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা আমরা কেন বলি। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে, বলেন তো নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানই শক্তি, তো জ্ঞান কেন শক্তি, বা জ্ঞান কেন মানে জ্ঞানই কেন শক্তি, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটাকে ব্যাখ্যা করেন তো। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে, বলেন তো শিক্ষকতা একটি মহান পেশা, কেন শিক্ষকতাকে মহান পেশা বলা হয়। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে শিক্ষায় আলো। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে একটি উন্নত জাতি গঠনে শিক্ষার ভূমিকা কী, কিংবা সুশীল সমাজ গঠনে শিক্ষার ভূমিকা কী, কিংবা সভ্য সমাজ গঠনে শিক্ষার ভূমিকা, একটি সুখী সমৃদ্ধ উন্নত জাতি গঠনে শিক্ষার ভূমিকা কী। এই যে প্রশ্নগুলো কিন্তু আপনাকে করতে পারে। তো এগুলো কিন্তু আমি আপনাকে সাজেশন আকারে দিলাম, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা প্রস্তুত করবেন। বিশেষ করে আগামীতে যারা স্কুল পর্যায়ে ভাইবা দিতে যাচ্ছেন, যেহেতু জুনিয়র স্কুল এর ভাইবা যেহেতু শেষ হয়ে গেছে এবং এখানে ভাইবাগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন করা হয়েছে, এখন যেহেতু সহকারী শিক্ষক এবং এরপর 9ম গ্রেডে যারা ভাইবা দিবেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে জেনে যাবেন। এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে যারা ভাইবা প্রার্থী তাদেরকে ক্লাসে পড়াচ্ছি, এবং এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু ভাইবা বোর্ডে করা হচ্ছে এবং আগামীতে প্রশ্নগুলো করা হবে। তো
তো আপনারা যারা ভাইবা প্রার্থী তাদের প্রতি আমার একটা বিশেষ নিবেদন থাকবে, আপনারা এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে জেনে যাবেন, ভালো করে প্র্যাকটিস করে যাবেন। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন বা এখান থেকে আপনাদের প্রশ্ন কমন পড়তে পারে। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।